আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সহজ ও মজাদার ফুলকপির রান্নার রেসিপি। ভাত রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে শুধু 2টা ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপির 2টা কিন্তু একটু মিডিয়াম সাইজের, তো আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য এই রেসিপিটা দিতে পেরে খুবই ভালো লাগলো। তো চলুন দেখে নিই। আমি ফুলকপিগুলো এভাবে কেটে টুকরো করে নিয়েছি। তো ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নেব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা খেতে অত্যন্ত অনেক মজাদার হয়েছে। এই খুব মজাদার রেসিপি। চলুন চুলাতে চলে যাই, দেখে নিই কীভাবে করলাম। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলাতে, তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো। তো আপনারা এখানে বাড়িয়ে কমে নিতে পারেন আপনাদের তরকারির সাইজ অনুযায়ী। তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তেল গরম হলে পরে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়ে রান্না করলাম। তো এখন দিয়ে দেবো, এটা সিক্রেট, একটু এলাচ ডাল এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে একটা সুন্দর স্মেল বার হবে এটা থেকে। এটা দেওয়ার পরে কিন্তু রান্নার দ্বিগুণ স্বাদটাও বেড়ে যায়। এভাবে করে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে রেসিপিটা শিখে পরে রান্নাটা করে নেবেন, ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সেই ফুলকপি। আমি কিন্তু টুকরো করা কিছু আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মেয়ে আলু পছন্দ করে এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আলুটা না দিতেও পারেন, স্কিপ করতে পারেন। এখন আমি এভাবে আলু দিয়ে পানি দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে। তো এভাবে করে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কিন্তু একটু সিদ্ধ হতে খুবই দ্রুত হয়ে যায় আর কি। তো ঢাকাটা খুলে আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেব কফিটা। কালারটা দেখেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এভাবে আবারও ঢেকে দেব, 5-10 মিনিট ঢেকে এভাবে রান্না করে নেব। মোট কথা আপনার ফুলকপিটা যাতে করে হালকা একটু সিদ্ধ, হাফ সিদ্ধ মতো হয়ে যাবে, তখনই আপনারা এখানে মশলাগুলো অ্যাড করবেন। তো আমি এখন এভাবে করে আবারও নেড়ে মশলাগুলো অ্যাড করে দেব। আমার যেহেতু ফুলকপিটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম প্রথমে রসুন বাটা পরিমাণ মতো, সামান্য একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এভাবে করে নেড়ে নিব। আবার নেওয়ার পরে এখানে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা দেওয়ার পরে মরিচ দিয়ে দিচ্ছি, আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটা মরিচ কিংবা কাঁচা মরিচও ইউজ করতে পারেন। আর শীত পড়ে গেলে ফুলকপির কিন্তু আসলে অভাব হয় না, এত এত ফুলকপি পাওয়া যায় টাটকা টাটকা। আর এভাবে কিন্তু রান্না করে আপনারা রুটি দিয়ে খেতেও পারেন, পোলাও কিংবা ভাত দিয়ে। এদিকে আমি অল্প কয়টা মাছ একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম, এক সাইডে রেখে দিলাম। মাছগুলো ভেজে নেব আলাদা করে। তো আমি এখানে ঢাকা দেওয়ার পরে কিন্তু আবারও একটু খুলে দিলাম ঢাকনাটা, খুব সুন্দরভাবে আবারও নেড়ে নেব। আমি কিন্তু কোনো কিছু আপনাদের কাছ থেকে স্কিপ করি না, আপনারা সুন্দরভাবে এগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু রান্নাটা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের রেসিপি আপনাদের পছন্দ। আর ভালো লাগলে অবশ্যই রান্নাটা করে খাওয়ার পরে আপনার রেজাল্টটা দেবেন, একটা সুন্দর একটা কমেন্ট কিন্তু করে যাবেন আমার এখানে। তো আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে ঠিক এভাবে চুলার আঁচটা আমি হাই করে দেব। হাই করে দেওয়ার পরে এভাবে করে রান্নাটা করে নেব ফুল আছে, যতক্ষণ পর্যন্ত পানিটা কমে না নিয়ে আসে। এখন আমার
পানি দেওয়া শেষ। এই যে আমি ঢাকনা খুলে নিয়ে দেখছি আমার রান্নাটা কত দূর। তো এখন কিন্তু পানিটা অনেকটাই কমে গেছে। কমে যাওয়ার পরে এদিকে আমি মাছটাও দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে। তার আগে দিয়ে দেব ধনিয়া পাতা। মাছ দেওয়ার সবসময় আগে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দেই, কারণ মাছ দেওয়ার পরে কিন্তু ধনিয়া পাতাটা ভিতরে যায় না, যেহেতু মাছ থাকে উপরে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব কুচি। এখন এভাবে করে ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুবই মজা লাগে কিন্তু খেতে। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, স্কিপ করতে পারেন, বাটা জিরা মশলাও রাখতে পারেন। একদম লাস্টে গিয়ে আপনারা 2 মিনিট আগে জিরাটা দিতে পারেন, বাটাটা। তো আমি এখানে ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু মাছগুলো বিছিয়ে দিচ্ছি। এভাবে মাছগুলো দেওয়ার পরে এভাবে রান্না করে নেব আরও কিছুক্ষণ। আপনার ইচ্ছা, আপনি যতটা ঝোল চাবেন বা ঝোল রাখতে চান সেটুকুই আপনি রেখে তারপরে এভাবে জিরা গুঁড়াটা দিতে পারেন। আমি এখানে একটু জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, তাতে করে স্বাদটা আরও বেড়ে যায়। তো এভাবে কিন্তু আমি পুরো রান্নাটা করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো রান্না শেষে চলুন দেখে আসি কেমন হলো। এখন আমার রান্নার কালারটাও কিন্তু অনেক দারুণ আসছে, আর গন্ধটাও কিন্তু অনেক ভালো ছুটছে। তো আশা করি ভালো লাগবে আপনাদের খেতে। খেয়ে দিয়ে এটা অবশ্যই কমেন্ট রেখে যাবেন। এখানে আমার রান্না করার শেষ মুহূর্তটা দেখিয়ে দিলাম, ভালো লাগবে।